একজন পীর সাহেব তার মুরিদরে একটা গাধা দিয়েছিল। গাধাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাধা দিয়ে ব্যবসা করতো, এক বাজারের মাল আর এক বাজারে নিত, এইভাবে ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাধাটা মরে গেল। বেচারা মহাচিন্তায় পড়ে গেল, আরে গাধা মরে গেল, আমি বাঁচবো কেমন, আমি রুজি করবো কি দিয়া, এইটা দিয়েই তো ব্যবসা করতাম, কি করা যায়। শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাধাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসে কাঁদতেছে। দুপুর থেকে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই দিন ছিল হাটবার, যারা বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসে একটা মানুষ কাঁদবে। চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই, হয়তো স্বপ্নে কোনো অলিউল্লাহর মাজার আবিষ্কার হয়ে গেছে। বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখে যে সে লোকটা তখনও বসে আছে। তখন কেউ দুইটা বাগুন, কেউ 4টা পান, কেউ 2টা সুয়ারি, কেউ একটা মাছ, কেউ 2টা টাকা, কেউ 2 সের চাউল এইরকম দিয়েছে। সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে, কত আর কান্দা যায়। এখন বাড়ি যাই, চোখ খুলে দেখে মাশাআল্লাহ কবরের চতুর্দিকে বেগুন, তরি তরকারি, মাছ, পান, সুপারি, চাউল, টাকা, পয়সা। কয়েছে সুবহানাল্লাহ, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা শুনছিলাম, সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনি ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব, চলুন শুনে দেখি। লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে, একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল। এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো। আসতে লাগলো টাকা, পড়তে লাগলো টাকা, বাস টাকা পয়সা আসতে থাকলো। এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে দিল। লোকেরা চিন্তা করলো, জিজ্ঞেস করলো, হুজুর এটা কি, কোন হুজুরের মাজার, তা তো জানলাম না। কাজে পাথরে খোদাই করতে দিছি না, রাত্রি লেগে যাবে। পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে, হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মুরিদের পীর যিনি, তার কাছে খবর গেল, হুজুর আপনার বাড়িতে যে কবর, এই মাজারে আর কি টাকা হয়, আর আপনার ওরসে আর কি লোক হয়, যাইয়ে দেখেন আপনার মুরিদের কেরামতি, মাজারে টাকার অভাব নাই, আর সে কি আলিশান মাজার, কত টাকা, কি বিরাট ওরস। হিসাব চিন্তা করলো, আমার মুরিদি আবার কবর পাইল কই। মুরিদের বাড়িতে ডাকাইছে, ডাকায় বললো, বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি। হুজুর আপনি গরিবের মা বাপ, আপনার কাছে মুরিদ হয়েছি, সত্য কথা আপনার না কয়ে যাবো কই। আপনি যে গাধাটা দিছিলেন, ওই গাধাটা মরে যাওয়ার পর তারপরে কি করি, ওনারে কবর দিলাম, আর তার থেকে হইতে হইতে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানাই দিলাম। ফিরে কয়, ও আমি আর ওরা মনে করছিলাম, না জানি তুমি সত্যি কোনো পীরের মাজার পাইছো নাকি। অসুবিধা হয় নাই, তোমার যে গাধাটা দিছিলাম আমার বাড়িতে কবর, ওই গাধার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা মা, এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে, লুট হচ্ছে, তারাজ হচ্ছে। আমার বন্ধুগণ, সুতরাং মাজারে লক্ষ্য করুন, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের সেজদা দেওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না। দিবেন আপনারা? দিবেন? কারা কারা দিবেন না, 2 হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আমি আপনাদের হাত উঁচু করতে বলছি, মাথা উঁচু করতে বলি নাই। বসেন, বসুন, বসুন। আল্লাহ পাক গায়রুল্লাহকে সেজদা করা আর গায়রুল্লাহর নামে মানত করা থেকে, শিরক থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। মাজারে মানত করে না, মুসলমানেরা মানত করে না, জোরে কোন করে কিনা? অবশ্য চিটাগংয়ের মানুষেরা করে না, করে গায়রুল্লাহর নামে। আল্লাহ ছাড়া, ভালো করে শুনুন, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই। হারাম, হারাম, হারাম। মানত হবে কার নামে? চিল্লায় বলেন, কার নামে? সুতরাং আর মানত নয়, আর চাদর নয়, আগরবাতি নাই, এ সমস্ত ব্যবসা 2 হাতে বন্ধ করে দিতে হবে। তাওহীদের চতুর্থ দাবি হচ্ছে নামাজ আদায় করা। তাওহীদের চতুর্থ দাবি কি? নামাজ আদায় করা। সেজদা দিবা, কারে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী নাজিল করলেন, তার মধ্যে বলে দিলেন, ইন্নানি
আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। ফা'বুদনি, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার আনুগত্য কর, আর আমার শরণার্থে নামাজ আদায় করো। নামাজ আদায়, এই নামাজ আদায় করতে হবে। বহু মুসলমান আছে ভাইরা, অনেক মুসলমান আছে কয় হুজুর এমনে আমি মানুষটা খারাপ না, সত্য কথা বলি, গরিবরে সাহায্য করি, এমনি আমি মানুষটা ভালো, এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান তো থাকা লাগবে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, কিচ্ছু। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই, তার অধিকার নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাওহীদের ৪র্থ নম্বরের দাবি নামাজ আদায় করতে হবে। বিশ্বাস করুন, যদি যে ইমানের ব্যাখ্যা গত 3 দিন আর আজও করা হচ্ছে, কালও করা হবে, এই ইমানের ভিত্তিতে যদি জীবন গড়া না হয়, বসনিয়া চেচনিয়া একটা হবে না। এই মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই। যারা শিরক আর বিদআতের মধ্যে মুবতালা হয়েছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন মুসলমানের আল্লাহর কোনো দরকার আছে? চিল্লায় কোন দরকার আছে? সুতরাং ৪র্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির সঙ্গে আল্লাহ এবং রাসূলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো সম্পর্ক থাকে না। ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। আমার ভাইরা, নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করা লাগবে। আর সেই নামাজ আন্দাজে পড়লে হবে না, নামাজ পড়তে হবে রাসূল যেমন নামাজ পড়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সুবহানাল্লাহ বিহামদি। হুজুরের মতো নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ায়া হায় রে কপাল, মসজিদে ঢুকতে যত দেরি, বেরোতে দেরি নেই, বাইরেতে পারলেই যেন বাসে। তারপরে ইমাম যদি আত্তাহিয়াত পড়তে একটু দেরি করে বসে, পিছন থেকে সমানে সিগন্যাল আসতে থাকে। লক্ষ্য করছেন আপনারা? এর নাম ফাইজলামি। এটার নাম কি? এই ফাইজলামি করার অধিকার নাই তোমার। ইমামকে তুমি ডিকটেট করতে পারো না। ইমামকে হুঁশিয়ার করার জন্য যদি কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজের ভিতরে কাশি দিয়ে ইমামরে শুনায় দেয় যেন, ইমাম সাহেব আমার মামলা তো ডিসমিস হয়েছে কখন, আপনার খবর কি, কোন মোকামে আছেন এখন? নামাজ সোজা হয়ে দাঁড়াতে হবে, তাদিল আর কান ঠিক রাখতে হবে। তাদিল শব্দের অর্থ হলো বরাবর করা। রুকুর ভিতরে থাকবেন যতক্ষণ, দাঁড়িয়ে থাকবেন তত, অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই, সেই পরিমাণ সোজা হয়ে দাঁড়ানো হয় না, ওয়াজিব তরক হয়ে যায়। আমার বন্ধুগণ, নামাজ যদি না হলো, যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার ফাউন্ডেশন নাই, ঈমানও নাই। রুকুর ভিতরে যতক্ষণ থাকলেন, রুকুর থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহাবী এই দোয়া পড়েছিলেন। হুজুর বললেন, ও সাহাবী, তুমি যখন এই দোয়া পড়তেছিলে তুমি জানো না আমি নবী, আমি দেখি, তুমি তোমরা দেখতে পাও না, আমি দেখতেছিলাম ফেরেশতারা তুমি এই যে দোয়াটা পড়তেছিলে রুকু থেকে দাঁড়াইয়া, তোমার আমল নামায় নেকি কে কত বেশি লিখবে তা নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল। 2 সেজদার ভেতরে 1 সেজদা দিয়েছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন তো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সময় লাগে না? লক্ষ্য করে দেখেন যে মুরগিতেও এত তাড়াতাড়ি দানা খাইতে পারে না, যত তাড়াতাড়ি সেজদা দিয়ে উঠে যায়। একটা সেজদায় যত সময় লাগলো, 2 সেজদার মাঝখানে ততখানি সময় দিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হুজুর এই দোয়াগুলি করতেন, আরে কি সুন্দর দোয়া। আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে সুস্থ করো, আমার উপরে রহম করো, আমাকে তুমি রিজিক দান করো। সুবহানাল্লাহ। আবার নামাজের মধ্যে দোয়া কবুল হয় বেশি। সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর বেশি নিকটে হয়ে যায়? নবী বলেছেন, বান্দা যখন সিজদা দেয় আল্লাহর বান্দার ভিতরে কোনো হিজাব আর থাকে না। রাসূলুল্লাহ বলেছেন, সিজদা যখন দিবে নামাজের মধ্যে তখন মনে করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের উপরে কপালটা রেখে দিছো। এরকম নামাজ পড়ে সালাম ফিরালে পড়ে, ইমামের সাথে সাথে নয়,
ইমামের সালাম হয়ে যাবে, তারপরে সালাম ফিরান। এরপরে ইমামের সালাম ফিরানো হয়ে গেল, তারপরে পড়েন আল্লাহু আকবার। কি বলবেন? এরপরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দোয়াগুলি সঠিকভাবে পড়তে হবে। তাওহীদের 4 নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আমার ভাইরা, নামাজ ছেড়ে দিলে হবে না। আজকের এই মাহফিলের ভিতরে যত তরুণ এসেছেন, যুবক এসেছেন, শিক্ষক এসেছেন, মা বোনেরা এসেছেন, পেশাজীবী ডাক্তার এসেছেন, কৃষিজীবী এসেছেন, সব মানুষের কাছে আমি যদি একটা দাবি করি, আপনারা আমার এই দাবিটা মানবেন কিনা? মানবেন? আমার দাবি আপনাদের কাছে, তাওহীদের দাবি আপনাদের কাছে এই, আসুন ওয়াদা করি, যতক্ষণ এত বড় ফরজ যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে ঈমান থাকবে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই। এই যখন অবস্থা, এই নামাজ যতদিন না আজরাইল আমাদের শিয়রে না আসতেছে, ততদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেব না। এই ওয়াদা কি করতে পারেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আল্লাহ পাক কবুল করুন। জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের এশা থেকে শুরু হবে। আজকে অনেকের বলি, ভাই নামাজ পড়ো না কেন? নামাজটা পড়ো। হুজুর দোয়া করেন, চেষ্টা করতেছি। তুমি হুজুর গো কি পাগল পাইছো নাকি? তুমি নামাজ পড়বা, তাতে দোয়া লাগবে কেন? তুমি তো একথা কখনো বলো না, হুজুর দুপুরে ভাত খাবো, একটু দোয়া করুন যেন খাইতে পারি। রান্না করবা, প্লেট আছে বাড়ি, চাউল আছে, রান্না করো, প্লেটে নিয়ে জমের খাওয়া খাও। তুমি নামাজ পড়বা, কুয়ায় পানি আছে, টিউবওয়েলে পানি আছে, মসজিদ আছে, যাই নামাজ পড়ো। দোয়ার দরকারটা কি? ইচ্ছার দরকার, চেষ্টার দরকার। সুতরাং সব অজুহাত ছেড়ে দিতে হবে। আগে নামাজ। আর্মি হন, বিডিআর হন, পুলিশ হন, ডিসি হন, এসপি হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, যেই হন, আকাশ আর জমিনের মালিকের সামনে নাক আর কপাল দিয়া ঘষে প্রমাণ করুন আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? আর নামাজের চাইতে থামো, স্লোগান লাগবে না। নামাজের চাইতে গোলামির উৎকৃষ্ট নমুনা আর কিচ্ছু নাই। কথা বুঝছেন? গোলামি করার জন্য নামাজের চাইতে উৎকৃষ্ট নমুনা আর কিচ্ছু নাই। যখন কানে হাত দিয়া, কানের কাছে হাত দিয়া হাতটা বাঁধলেন, এই তো আসামি হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। কার গোলাম? অবশ্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন মন্ত্রীর গোলাম নই, কোন পীরের গোলাম নই। গোলাম আমি আল্লাহ। সে আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন, মাথাটা নিচু করে রুকুতে গেলেন, গোলামির চরম নমুনা দেখায় দিলেন। সেজদায় যখন চলে গেলেন, কত বড় গোলামি দেখায় দিলেন। আল্লাহ নাকটারে কপালটারে ঘষতেছি, আমি তোমার গোলাম। ফজরের আজান হয়ে গেছে, ঘুমায় থেকো না, উযু করো, আর এরপরে মসজিদে চলে যাও। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, হাদিস শরীফে এসেছে, সারা রাত ধরে নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব ফজরের জামাতে আল্লাহ দিয়া দিবে। এত সওয়াব প্রিয়া। মসজিদে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। সাহেব ডাকছে, তখন বসে থাকে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া, সিগারেট বাম হাতে ধরাইয়া টান দিয়া ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় কোন দিকে। কি এর নামাজ, কি এর রোজা? তুমি যদি আল্লাহরে সেজদাই না দিলা, তুমি আর গরু কোনো পার্থক্য নাই। আছে পার্থক্য? আমি কি বেশি বললাম নাকি? বেশি বলি নাই, বরং গরু তোমার থেকে ভালো। গরু আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে সবাই। তুমি আল্লাহ স্মরণ থেকে নাফরমান হয়ে গিয়েছো। ফজরের সময় উঠি সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ এই দিন শুরু করলাম তোমার গোলামির মাধ্যমে। কপালটা মাটিতে ঠেকায় দিয়া প্রমাণ করে দিলাম আমি তোমার গোলাম। দুপুরের সময় তুমি যেন আল্লাহর গোলামি ভুলে না যাও, এজন্য জোহরের নামাজ দুপুর বেলায় আর একবার সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ আমি ভুলি নাই, আমি তোমার গোলাম। আসরে আর একবার, দিন যখন শেষ হয়ে যায়, মাগরিবের সময় দিন শেষে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি নিজেকে, আল্লাহ আমি তোমার গোলামি ভুলি নাই, আমি তোমার গোলাম। মাথাটা আবার ঘষলাম। রাতে যখন বিছানায় শুতে যাও, ঈশার নামাজের সময় আবার মাথাটা সেজদা দাও, গোলামির নমুনা দেখায় দাও, আল্লাহ এবার শুতে যেতেছি, তোমারে সেজদা দিয়া তারপরে শুতে গেলাম। আমি সবসময় তোমার গোলাম। কার গোলাম? চিল্লা এখন, কার গোলাম? সুতরাং ছাত্র ভাইরা,
মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা, যুবকরা, তরুণেরা, পেশাজীবী, কৃষিজীবী, সাংবাদিক, যারা সকলের প্রতি দাবি, এই যে ওয়াদা করেছেন, হাত উঁচু করছেন, দেখছে কে? সাক্ষী কে? আজ এশা থেকে আমল করবেন। মনে করবেন আজ না, এই কাল পরশু থেকে শুরু করব। কাল পরশু আপনি বাঁচবেন কোন পাগলে বলছে? কোন প্রমাণ আছে তার? কোন প্রমাণ আছে? নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। এটাই হলো, এটা কি? তাওহীদের 4th নম্বরের দাবি। 5ম নম্বরের দাবি হলো আল্লাহর হুকুম পালনকারী বান্দায় পরিণত হতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা সব মেনে নিতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। অতএব তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, এক আল্লাহর সামনে আনুগত্যের মস্তক অবনত করে দাও। আর আনুগত্যকারীদের জন্যই রয়েছে আল্লাহর সুসংবাদ। তাদের জন্য খুশখবরি আছে জান্নাতের, যারা নাকি আনুগত্য করে, যারা মাথা নত করে আল্লাহর দরবারে, তাদের জন্যই শুভ সংবাদ আছে। তাওহীদের 6ষ্ঠ দাবি। তাওহীদের 6 নম্বরের দাবি হলো আল্লাহকে ভয় করতে হবে। কারে ভয় করা লাগবে? ভয় করবেন কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ভয় করো আমি আল্লাহকে। ভয় করার মতো যেমনটি ভয় করা উচিত তেমনটি ভয় করো। দিনের বেলা ভয় করবেন, রাত্রে বুঝি করবেন না নাকি? কি কন? দিনে যে আল্লাহ দেখে, রাত্রে বুঝি দেখে না? অফিসে দেখে না? সব জায়গায় দেখে, সব জায়গায় দেখে। আপনি যদি ঘুষ খান, আল্লাহ টের পায় না? কোন টের পান কিনা? এসে বলছে, স্যার এই যে চাইছিলেন টাকাটা নেন, এরকম আমার কাজটা একটু করে দিয়ে। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? আশ্চর্য কথা, আপনি তো টাকা চাইছিলেন, চাইছি তাই কি হয়েছে? রোজা রেখে ওই সব টাকা হাতে নেওয়া যায় নাকি? করবো কি? টেবিলের ড্রয়ারে থুয়ে যাও। টেবিলের ড্রয়ারে টাকা থুইয়া তারপরে লোকটা বলতেছে, স্যার আপনি যা করলেন আমার একটা গল্প মনে পড়ে গেল, যদি কিছু মনে না করেন। কয় বলো কি গল্প? কয় যে একটা লোক খুব বেশি পাকা ফজলি আম দিয়া, দুধ দিয়া ভাত মাখাইয়া খাচ্ছিল। তারপরে ছেলেকে ডেকে বলছে, এই বল্টু চামচ নিয়ে আয়। কয় বাবা হাত দিয়ে তো ভাত খাচ্ছিলে, আবার চামচ কেন? কয় তুই তার বুঝবি কি, আমটা এত বেশি পাকা যে দুধ দিয়ে যখন মাখাইছি একেবারে আমাশা রুগীর বিষ্ঠার মতো লাগে, সেই জন্য হাত দিয়া খেতে ঘৃণা করে বলে চামচ দিয়া খাইতে চাইছি। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? সুতরাং ড্রয়ারের মধ্যে ধুয়ে যাও। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহরে ভয় করে না। রোজা রাখে ঠিক, নামাজ পড়ে ঠিক, আল্লাহরে ভয়, আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে ঘুষ খেতে পারে না। জোরে বলেন পারে? জোরে বলেন পারে? ঘুষ খাও। গরিব মানুষেরা ঘুষ দেয় কাজ আদায় করার, কিন্তু টাকায় বরকত হয় না। বেতন পায় 5,000 টাকা, কিন্তু বাড়িতে রঙিন টেলিভিশন, ডিশ এন্টিনা, ঠেলা কত, পোলাও কোরমার অভাব, বড় বড় পাঙ্গাস হুজুরের বাড়ি হাজির, তারপরে খাসির চর্বি, জব্বের খাওয়া খায়। বেতন 5,000, মাসে ইনকাম করে লাখখানেক টাকা, কিন্তু বরকত নাই। কিরকম বরকত নাই? ঘরে আসছে সারাদিন খাটাখাটনি করে, এসে দেখে মেয়ে একটা গড়াগড়ি করতেছে। কি হয়েছে তোর? আমার পেটে ব্যথা। আর একটা দাঁড়ায় রয়েছে, তোর হয়েছে কি? আমার জেনে ধরছে। বউ মাথা ধরে বসে আছে, তোমার কি? আমার মাথা যায় সিরিয়া বেদনার চোটে। ছেলে একটা দাঁড়ায় লাফায়, তোর কি হয়েছে? কয় আমি মরব। এখন ওজারে টাকা দাও, বৈদ্যরে টাকা দাও, মৌলবীরে টাকা দাও, তারে পয়সা দাও, ওজা আনো, বৈদ্য আনো, ডাক্তার আনো। আনতে আনতে কামাই করছিল 1 লাখ, খরচ হয়ে গেল 1.5 লাখ। হারামে বরকত নাই। হারামে বরকত আছে? বরকত নাই। দেখেন না কুত্তার বাচ্চা হয় কয়টা বছরে? হ্যাঁ, শ্রীরঙা কুত্তা নাই, কয়টা হয় বাচ্চা বছরে? 7টা 8টা। অর্থ কোনো জন্ম নিয়ন্ত্রণের বালাই নাই, জন্মের হওয়া হয়। এই যে কুত্তা এত হওয়া হইল, সব কুত্তা যদি বাঁচতো আপনারা রাস্তায় হাঁটতে পারতেন? হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতে পারতেন না, যেহেতু ওটা হারাম। জন্মের হওয়া হইল, অত কোনো বরকত। আর গরু হলো হালাল। গাবি বাছুর দেয় কয়টা? কয়টা? মাত্র 1 বছরে। আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিমিন, জন্মের খাওয়া খায় এই গরু। এরপরে গরুর অভাব আছে, যেহেতু ওটা হালাল, এতে বরকত হয়। হারাম বেতন, বেতন নয়, হারাম ভাবে ঘুষের টাকা নিয়েছেন, যে টাকা দিয়েছে সে তো টাকাটা না দিয়ে পারে নাই, করবে কি? কাজ আদায় করার জন্য দিছে। টাকাটা দেয় আর একটু কষ্টে হাসি হাসে, হাসিও না কান্দাও না,
একটা বেটকি দেওয়ার মতো অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে, আল্লাহ এতগুলি টাকা আমার নিল, ওরে কলেরা দিয়ে ওর গুষ্টি সাফ করে দিই। এই বদদোয়া করে, এই বদদোয়া করে। তাই ঘুষখোর অফিসারদের কামাই রুজিতে বরকত নাই। কথা ঠিক কিনা কর? ঘুষ ছাড়ো, ঘুষ হারাম, পায়খানার মতো হারাম, শুয়ারের মাংসের মতো হারাম। ঘুষ হারাম, সুদ হারাম। সুতরাং আল্লাহরে ভয় করো। ইমানের ৬ষ্ঠ নম্বরের দাবি, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ৭ম নম্বরের তাওহীদের দাবি হচ্ছে সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রত্যেক নামাজের ভিতরেই তো আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমি তোমার গোলাম আর তোমার কাছেই সাহায্য যাচিয়া করি। নামাজের মধ্যে এই কথা কইয়া তারপরে সাহায্য চান মানুষের কাছে গিয়া, ছেলে দাও, মেয়ে দাও, স্বাস্থ্য ভালো করো, এই সমস্ত কথা গিয়া বলেন। সম্পূর্ণ উল্টা খাসলা, শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছেন। চাইতে হবে আল্লাহর কাছে, গোলামিটা হবে আল্লাহর। গোলামিটা হবে কার? সেই গোলামি কোথায়? নামাজে শুধু না, শুধু নামাজে নয়, নামাজটা পড়েন যার হুকুম মতো, রোজা রাখেন যার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি ১ কেজির জায়গায় ১.৫ কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন ১৪০০ টাকার বেশি না। ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম। তাহলে তো গোলামি হলো না। জমিনের আইল ঠেলে জনমের ঠেলা। একদিকে নামাজ পড়ে আল্লাহরে বলে ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে? আইল ঠেলিয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোনো এক জায়গায়, বিছানা রাইখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি উজু করে আসি। হায় হায়, উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাইতে হওয়ার উপায় নেই, এমন ভাবে চাপিয়া এতটুকু করে ফেলেছে। বললাম, হাসি মুখে বললাম, ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র ৬-৭ ঘন্টার জার্নিতে বা ১২ ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই, আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না। রাসূলুল্লাহ বলেছেন, লা'নাল্লাহ মান গায়্যারা মানারানা, যে ব্যক্তি জমিনের আইল টেরা বাঁকা করে তার উপরে আল্লাহর লানত। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। এই গোলামির প্রমাণ দিতে হবে, বাজারে দিতে হবে, হাটে দিতে হবে, দোকানে দিতে হবে, অফিসে দিতে হবে, আদালতে দিতে হবে, কলে দিতে হবে, কারখানায় দিতে হবে, সেক্রেটারিয়েটে দিতে হবে, বঙ্গভবনে দিতে হবে, কলেজে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? চিল্লায় বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। এরপরে ৯ নম্বরে তাওহীদের দাবি, সেটা হচ্ছে এই আনুগত্য, আল্লাহর আইনের আনুগত্য করা লাগবে। আমার বন্ধুগণ, আনুগত্য করতে হবে কার বলেন? আল্লাহ পাকের আনুগত্য করতে হবে আর হেদায়েত চাইতে হবে। ৮ নম্বর, ৭ নম্বর বলেছিলাম আমি সাহায্য, ৮ নম্বরে হলো হেদায়েত। হেদায়েত চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ শিখায় দিচ্ছেন। প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, হেদায়েতের একটা রাস্তা চাই, কিচ্ছু চাই না। ভিক্ষার মতো নামাজের মধ্যে বলতেছি, আল্লাহ কিচ্ছু চাই না, একটা সরল রাস্তা চাই, সোজা রাস্তা চাই। কিরকম রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন রাস্তা চাই যে রাস্তা চললে নিয়ামত পাওয়া যায়। অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা চাই না। নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওই রাস্তা চাই। হেদায়েতের রাস্তা চাইতে হবে আল্লাহর কাছে। নামাজের ভিতরে আমরা যে হেদায়েতের রাস্তা চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই চাওয়ার জবাবে আল্লাহ পাক বলেন, আমার কাছে রাস্তা চেয়েছো, এরই জবাবে 30 পারা কোরআন শরীফ দিলাম, এটাই হেদায়েতের পথ।
আর জবাব দিলেন আল্লাহ। সূরা ফাতিহার জবাব সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহায় আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ সোজা রাস্তাটা দেখাও। সূরা ইয়াসিনে গিয়ে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও বান্দা তুমি আমার কাছে সোজা রাস্তা চেয়েছো, শোনো, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রয়্যাল রোড, যার শুরু হলো দুনিয়া থেকে, শেষ হলো জান্নাতুল ফেরদাউসে গিয়া। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, আল্লাহ কোরআন দিলেন আর নবী দিয়া দিলেন। নবীর কাছ থেকে হেদায়েতের নমুনাটা নিতে হবে। একজন বদবী, একজন গ্রাম্য লোক রাসূলের কাছে এসে প্রশ্ন করেছিলেন, হুজুর আমি গ্রাম্য মানুষ, সব সময় আপনার খেদমতে আসতে পারি না, আমি গরিব মানুষ, হুজুর আমাকে আপনি বলে দেন তাওহীদ কারে বলে, রিসালাত কারে বলে, আখিরাত কারে বলে, ঈমান কারে বলে। হুজুর সব তারে ব্যাখ্যা করে শোনায় দিলেন। লোকটা যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, ঈমান, রিসালাত, আখিরাত, ইহসান, তাওহীদ ইত্যাদির যে ব্যাখ্যা আপনি দান করলেন, এর থেকে আমি এক চুলো বাড়াবো না, এক চুলো আমি কমাবো না। এই বলে লোকটা যখন বিদায় হতে লাগলো, আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের বললেন, সাহাবীরা, এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কোনো বেহেশতি মানুষ দেখে চোখ শীতল করতে চাও, তাহলে এই বান্দার দিকে তাকায় দেখো, সে আল্লাহর জান্নাতি। কারণ সে বলেছে, রাসূল ইসলামের যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, এর থেকে এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এর নাম ঈমান। এর নাম কি? সিল্লাকনের নাম কি? আজ মুসলমানের কপাল। কেন মুসলমানদের কপাল পুড়েছে? রাসূলুল্লাহর কাছে থেকে ঈমান, ইসলাম, তাওহীদের ব্যাখ্যা নিতে চায় না। খাজা বাবাই কি কয়, হুজুর কেবলা কি কয়, কোন দেশ থেকে কোন হুজুর কেবলা আসলো, তিনি কি ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা অনুযায়ী যায়। ওই ব্যাখ্যা কোরআনে বা হাদিসে আছে কিনা একটু যাচাই পর্যন্ত করে না। জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোন পীর সাহেব যদি বলেন এভাবে পাগড়ি বাঁধো, আমি যদি দেখি হাদিসে ওরকম পাগড়ি বেঁধেছেন রাসূল, অবশ্যই পীর সাহেবের কথা মানবো। কিন্তু পীর সাহেব যদি এমন পাগড়ি বাঁধার কথা বলেন যেরকম হুজুর বাঁধেন নাই, সাহাবীরা বাঁধেন নাই, সে পীর যেখান থেকে আসুক না কেন, সে পীরের কথা মানি না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পীর সাহেব আমারে জিকির শিখান, আমি যদি দেখি আমার রাসূলুল্লাহ ওই রকম জিকির করেছেন, নবীর সাহাবীরা ওই রকম জিকির করেছেন, পীর সাহেবের কথা মাথা পেতে মেনে নেব, যেহেতু তিনি আমার রাসূলের কথা বলেছেন, আমার রাসূলের সাহাবীদের মতো বলেছেন। আর যদি দেখি পীর সাহেব এমন জিকির শিখান, এমন ওজিফা শিখান, যেই জিকির যেই ওজিফা আল্লাহর রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, আল্লাহর কসম ওই পীরের ওজিফা মানি না। ঠিক কিনা কর? এর নাম হলো ঈমান। এর নাম কি? রাসূলুল্লাহর চাইতে ইসলামের নতুন করে ব্যাখ্যা মানি না। রাসূল যেটা দিয়েছেন এটাই আসল পথ, এটাই আসল পথ, জান্নাতে যাওয়ার পথ। আর কোন পথ? বন্ধুগণ, ৯ নম্বরে তাওহীদের ৯ নম্বরের দাবি হলো আল্লাহর আইনের আনুগত্য করতে হবে। কার আইনের আনুগত্য? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একমাত্র আমি যে আমার নাজিলকৃত তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তিনি ছাড়া অন্যরা যা কিছু দিয়েছে তার অনুসরণ করো না, মেনো না। আল্লাহর কিতাব, এই কোরআনে যা আছে এটাই মানো। এই কোরআনের বাইরে যা আছে সেটাকে আইন হিসাবে মেনো না। এটা আইনের কিতাব। এটা কিসের কিতাব? জোরে বলেন, কিসের কিতাব? আইনের কিতাব। সব কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আছে না সব? আপনার কি চাই বলে, যেটা কোরআনে নাই? কোনটা বলবো? এই কোরআনের ভিতরে দর্শন আছে, ফিলসফি আছে, বোটানি আছে, জুলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে। এর ভিতরে আপনার খতত্ব আছে, ভূতত্ব আছে, নৃতত্ব আছে, এর মধ্যে সব আছে। মেয়ে লোকের কথা আছে, প্রতিবেশীর কথা আছে, মা বাপের কথা আছে, শ্রমিকের কথা আছে, সাদা কালা মানুষের কথা আছে। এক কথায় মানুষের জীবনে যা দরকার সব কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কিনা? পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সব আছে। পিঁপড়ার নামে সূরা একটা আছে না? নাম কি? নাম
আর হাতির নামও সূরা আছে, নাম কি? ফিল। বরং পিঁপড়ার সূরাটাই বড়। আবার লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মধুমক্ষিকার নামে সূরা আছে। এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, সে মেয়ে লোকের ব্যাপারেও সূরা আছে। আছে কিনা কোন? এসব কথা আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে তোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারা আমাকে বলেন সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে, তাদের জন্য খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা ধর্ষণ হাইজাক লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর গ্যারান্টি, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি কে দিয়েছে? কোরআন দিয়েছে। কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের কথা বিশ্বাস হইল না, বিশ্বাস হইল কার কথা? নির্বাচনের সময় সলিমুদ্দিন এসে মঞ্চে দাঁড়ায় গেছে। একজন, উনি দাঁড়াবার আগে একজন এসে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এতক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য প্রচন্ড রৌদ্রের ভেতরে প্রতীক্ষায় ছিলেন, ইনি সেই গরিবের বন্ধু, শ্রমিকের শত্রু নাকি জানি, জনগণের কলিজার টুকরা, কৃষকের নয়নের মণি, সাধারণ মানুষের ঘিলুর চামড়া, অমুক চেরাগালি সাহেব। উনি এবার বক্তব্য রাখবেন। উনি বললেন, এবার আমি দাঁড়াইছি, আমারে ভোট দেন। সালাম কত তখন, মাশাআল্লাহ। ধর্মের কথা ওরা আমাদের বলে, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা তো ওরা, ধর্ম ব্যবসায়ী কারা? ওরাই। মৌসুম আসতে পারে, সারা বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায়রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম, এত সময় বলবে কতক্ষণ? খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়। দ্রুত সালামের ব্যবস্থা। তারপরে বাড়ি বাড়ি গিয়ে হাজির, সালামের দেখেন গরজ কত। বরিশালে শুনে আসলাম একজন ক্যান্ডিডেট নাকি এরকম গত নির্বাচনে সালাম দিতে দিতে একেবারে শেষ। তারপরে রাতে বাড়ি ফিরতেছে ক্যানভাস করে, রাত্রিবেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে লোকজন আছে, সামনে দেখে রাস্তার উপরে একটা মানুষের মতো, কয় আসসালামু আলাইকুম, জবাব নেই। আরে ভাই, জবাব না দেন, ভোট না দেন, সালামের জবাবটা তো দিবেন। তাও কথা কয়। তারপর আচ্ছা ঠিক আছে একটু মুসাফা করি, হাত দিয়েছে, তা হাতও বাড়াই ব্যাপার, সালাম দেই, সালাম দেয় জবাব দেয় না, হাত বাড়াইলাম, মুসাফা করে না, কি কাছে যায় দেখে যে মানুষ না মরা খাজুর গাছ। এই গরজ হয় তখন, বাড়ি বাড়ি যায়, মানুষের দরদে অস্থির, লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে জনগণের মহব্বতে। তার মানে হলো নির্বাচন হচ্ছে একটা ইলেকশনে জিতে যাওয়া, এটা হলো বড় রকমের একটা কৃষি ক্ষেত। এখানে 10 লাখ জমা করতে পারলে, মন্ত্রী হইতে পারলে 20 কোটি টাকা ইনকাম করার পথ হয়ে যায়, বিরাট বিরাট বড় লোক হয়ে যায়। তখন আর গরিবের কথা মনে থাকে না। মাশাআল্লাহ, গর্দান এইরকম মোটা হয়, ফিরতে পারে না, সশরীরে ফেরা ছাড়া খালি মাথা ফিরাইতে পারে না, গাজী রকেটের মতো। তারপরে পেট মাশাআল্লাহ এরকম উকুন মারা যায় পেটের উপরে। কোন হলে যদি ঢোকে, হলের মধ্যে যারা থাকে তারা কয় যে শুধু তো পেট দেখি, নেতা কই? কই নেতা তো পিছনে। জনগণের মাল খাইয়া তারপরে এইভাবে হারাম খেয়ে শরীরকে পরিপুষ্ট করে, মানুষকে ধোকা দেয়, আর মানুষগুলো ধোকায় পড়ে যায়। আমার ভাইরা, ধোকায় আর পড়বেন, আর পড়বেন। এবার এসে যাচ্ছে সামনে জাতীয় নির্বাচন, আসতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশ
নির্বাচন হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, শুনে রাখুন, সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্ট ইনশাআল্লাহ এবার রক্ত দিয়ে, জীবন দিয়ে আগামী পার্লামেন্টকে আমরা কোরআনের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবারে শেষ নম্বর, এবারে সর্বশেষ নম্বর, তাওহীদের 10 নম্বর দাবি হলো, তাওহীদের 10 নম্বরের দাবি হচ্ছে আল্লাহ পাকের নির্ভেজাল খাঁটি বান্দায় পরিণত হতে হবে। এটা হলো ঈমানের দাবি, তাওহীদের দাবি। মুমিনের কাছে যারা ঈমান এনেছে বলে দাবি করেছে, আল্লাহরে মানি বলে যারা দাবি করেছে, তাদের জন্য 10 নম্বরের তাওহীদের দাবি হতেছে নির্ভেজাল খাঁটি মুসলমান হতে হবে। কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল, সলিড, যার ভিতরে শিরক এবং বিদআত থাকবে না। ভয় করবে কেবলমাত্র আল্লাহকে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, জমিনের আইল ঠেলবে না, আর বাঁচবে তো বাঁচবে আল্লাহর জন্য, মরবে তো মরবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন এরকম খাঁটি বান্দা হওয়ার জন্য বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। ওই আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার নির্বাচন আল্লাহর জন্য, আমার ভোট আল্লাহর জন্য, আমার ক্যানভাস আল্লাহর জন্য, আমার সাদা আল্লাহর জন্য, আমার ব্যবসা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কাজ কার জন্য? জোরে বলেন, জোরে বলে কার জন্য? এখন এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি জীবনকে দুইটা ভাগ করে জীবনকে। এক ভাগে আল্লাহ রাসূল, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এক ভাগে হলো তার নির্বাচন, ভোট, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য। দুইটা ভাগ করে কিনা? করে কিনা? অবশ্য চট্টগ্রামে করে না, নাকি করে? জীবনটারে দুইটা ভাগ বানায়। অথচ যে ব্যক্তি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে জীবন কি যে ব্যক্তি কালেমা পড়েছে তার জীবন দুই ভাগ করার উপায় নাই, একমুখী হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, ভোট, নির্বাচন, হরতাল, ধর্মঘট, বেঁচে জায়গা, মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে কর, আল্লাহর জন্য। আর দুইটা ভাগ যদি করে তাহলে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এই কলেমার মধ্যে নির্বাচন, ভোট ঢুকলো কেন? এর অর্থ তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তা আপনি এর মধ্যে ইলেকশন, ভোট, হরতাল এ সব কিছু ঢুকাইলেন কেন? প্রশ্ন করতে পারে। দেখেন, ঢুকাইছি এইভাবে, আমি তো ঢুকাই নাই, আগেই ঢুকে আছে। আপনারা যখন বিবাহ করছিলেন, মৌলভী সাহেব বলছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার নেকাহে সুপর্দ করলাম, তখন আপনারা কি কইছিলেন? আরে ভাই, এখন লজ্জা কিসের? তখন না নাকে রুমাল দিয়ে বসেছিলেন, বলছিলেন যে কবুল, তাই না? বলছিলেন কবুল। আচ্ছা, কবুল হল। পরের একটা মেয়ে লোক আপনার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে। পরের একটা মেয়ে লোক মাত্র 3টা অক্ষর, বাংলায় 3টা অক্ষর কবুল। এই কবুল করলেন, কাবিলতু বললেন, গ্রহণ করলেন, বলে নিলেন। এরপরে মেয়ে লোকটা হালাল হয়ে গেল। 6 মাস পর মেয়ে লোকটা বলল, আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনে দাও। বাপের বাড়ি যাব, পয়সা দাও, বাপের বাড়ি যাব। অসুখ করেছে, ডাক্তার এনে দাও। আপনি বললেন এ কোন জ্বালায় পড়লেন? আমি তো বলছিলাম কবুল, কাপড় কিনে দেওয়া লাগবে, বাপের বাড়ি যাওয়ার খরচ দেওয়া লাগবে, ডাক্তারের খরচ দেওয়া লাগবে, এই সব তো আমি বলি টলি নাই। আবার উল্টাটা দেখেন, রাতের বেলায় স্ত্রী বলছে, স্বামী বলতেছে স্ত্রীকে মশারিটা টানায় দাও, সকালবেলায় আমার খুব ভোরে যেতে হবে, সকালবেলা উঠি রান্না করে দেবা, আমার ছেলেটারে ধোয়াই দাও, জামাগুলি সাফ করে দাও। বউ যদি বলে আমি তো মৌন সম্মতি হইয়া বসেছিলাম, তোমার কাপড় দিয়ে দেওয়া লাগবে, সকালবেলা রাঁধতে দেওয়া লাগবে,
তোমার ছেলে মেয়ে দোয়াইয়া সাজাই দেওয়া লাগবে, তারপরে তোমার ভাত রান্না লাগবে, মশারি টানান লাগবে, এই সব কথা তো আমি রাজি ছিলাম না। এটা কি কথা বলো তুমি? এইরকম যদি বলে এই বৈবাহিক সম্পর্ক টিকবে? এই দাম্পত্য জীবন টিকবে? وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً। আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল। সকলকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। সুতরাং তারা মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে, মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক এবার হুজুরকে বলতেছেন, আপনার আমার নবী। কাকে বলতেছেন? বিশ্ব নবীকে। যারা বলেন কাকে বলতেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, আপনার ব্যাপারে পরিষ্কার করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি বলে দিন ইন্নামা। ইন্নামা আরবিতে আলেমরা ভালোই জানেন, ইন্নামা হচ্ছে হাসার, হাসারের জন্য ইন্নামা আছে। আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ ছাড়া আর কিছুই নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি ওনারা তখন মানুষকে বিভ্রান্ত করেন এই কথা বলে যে কোরআনের তাফসিরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি আমাদের মতো মানুষ। আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন মিথ্যে কথা কই, আমরা যেমন ওজনে কম দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, এইরকম কাম করে। জোরে করেন নাউযুবিল্লাহ। আমাদের মতো মানুষ তার অর্থ কি? আমরা যেমন গুনাহ করি রাসূল কি সেরকম গুনাহ করেন? আমার বন্ধুগণ, রাসূল গুনাহ করতে পারেন না, আল্লাহর নবী মিথ্যে বলতে পারেন না, গুনাহ করতে পারেন না। যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো মুফাসসির, যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের মতো মানুষ তার মানে কি? ব্যাখ্যাটা ভালো করে শুনে যান। আমাদের মতো মানুষ তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, একটা নারী আর একটা পুরুষের বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে আমরা যেমন ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন আব্দুল্লাহ এবং আমিনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমিনার পেটে হযরত রাসূল এসেছেন, কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি, হুজুরও মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়া এসেছেন। আমাদের যেমন চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত পা আছে, হুজুরের এগুলি সব ছিল। আমরা যেমন বিয়ে শাদী করি, রাসূল বিয়ে শাদী করেছেন। আমাদের ছেলে পেলে হয়, রাসূলেরও ছেলে পেলে হয়েছে। আমাদের রোগ ব্যাধি হয়, রাসূলেরও রোগ ব্যাধি হয়েছে। আমাদেরও কষ্ট হয়, ব্যাধি হয়, হুজুরেরও তা হয়েছে। এদিক থেকে তিনি মানুষ, অনুভূতির দিক থেকে, সুখ দুঃখের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, ঘুমাবার দিক থেকে, সকল দিক থেকেই এসব মানবীয় দিক থেকে আমাদের সমান। আমরা যেমন মানুষ, রাসূলও তেমন মানুষ। তবে পার্থক্য আছে। তবে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যগুলো শোনেন, আপনারা ওই বিভ্রান্তির শিকার হবেন না, ভুল ব্যাখ্যার শিকার হবেন না। আমার বন্ধুগণ, পার্থক্য কোথায়? পার্থক্য নবী নিজেই করেছেন, আল্লাহ বলে দিয়েছেন, বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা সবচেয়ে বড় পার্থক্য। ওহী কেবলমাত্র কার কাছে আসে? রাসূলের কাছে। সাধারণ মানুষের কাছে আসে না। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? আরো জোরে বলেন, এটা কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে। এই কাফেরের মুরিদেরা তারা বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী যদি মানো, তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসি, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলা সামনে আলাইহিস সালাম ইত্যাদি
অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়। কেন এগুলো দাও? যদি মুসলমানই হও তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটা কাফেরের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াও। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা কাফের, আর অনুসারীরাও কি কাফের। ওহী আদায় করা যায় না। এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামিরা। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান। নবীকে বানান, আল্লাহ পাক নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহী আসা। আল্লাহ নবী বলেন আমার কাছে ওহী আসে, এটা হলো বড় পার্থক্য। হলো 1 নম্বর। 2 নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে রাসূলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছুই টের পাই না, রাসূলের ঘুম ছিল এমন, জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, 2 পাশে দেখি। নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র। এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোনো যুক্তির অবকাশ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতি মানব নন। একথা বলা যাবে না, অতি মানব নন। অতি মানব বলা যায় কাকে? অতি মানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছে না হাদিস শরীফে? কি বলেন, আছে না? হুজুর কাঁদতেছিলেন। সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আপনি না ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদতেছেন। হুজুর কয় যে এটা হচ্ছে রাহমত, এটা হচ্ছে দয়া, আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি, কিন্তু এটা হচ্ছে রহমত। হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন। মানুষের যা অনুভূতি, সব অনুভূতি আছে। অতি মানব নিশ্চয়ই নন। রাসূল হচ্ছেন মহামানব। রাসূল কি? আরো জোরে বলেন, তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো। আমার বন্ধুগণ, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে রাসূলের কথা বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু। আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাজাজ খোদা তুই বুজুর্গ সাওয়াত ইসাই মুক্তাসার। আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী। শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন। সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রাসূল কি? এর কোনো সন্দেহ নাই, রাসূল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রাসূল দুনিয়ার বুকে যারা পয়গম্বর এসেছেন, পয়গম্বরদেরকে তারা মানুষ বলতে চায় নাই। তারা মনে করেছে এরা হচ্ছে ফেরেশতা অথবা অন্য কিছু। কাজে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, তারা মানুষ এবং আমাদের মতো মানুষ। তো পার্থক্য তো বললামই। আরো একটা দৃষ্টান্ত আমি দেই। ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয়, সেই পাথরের এত বড় বড় একটা চাকা, যার দাম 5 টাকা বা 10 টাকা বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় না? বলেন না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজাদ, নীলা, প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর। রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে, ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর।
নাম একই হলে কি হবে? রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে পাথরে যে বেশ কম, মানুষে মানুষে আবার সেই বেশ কম। পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না। তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন, তুলনা কিন্তু গুনার দিক দিয়ে, চরিত্রের দিক থেকে, তারপরে ভুল কথা বলা থেকে, মিথ্যা কথা, এই দিক থেকে তুলনা না। তুলনা হচ্ছে মানুষের মতো। আমরা যে মানুষ, রাসূলও মানুষ। আমি কথা বুঝাতে পারছি কিনা? বুঝে আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে এ নিয়ে আমরা আর অগ্রসর হই না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীরা এই সব কথার জবাবে, এই সমস্ত কাফেরদের কথার জবাবে নবীদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনারা এভাবে বলেন। নবীরা বলতেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমরা তোমাদের মতোই মানুষ। নবীরা এভাবে বলতেন কাফেরদেরকে, আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নেই। তবে আল্লাহ তার বান্দার মধ্য থেকে কাউকে না কাউকে বিশেষ অনুগ্রহ দান করে থাকেন। আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত আল্লাহর নবী। সুতরাং আল্লাহ পাকের এই নবীদেরকে, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের কথার জবাব দিচ্ছেন যে ওরা নবীদেরকে ভাবে মানুষ মনে করতো না। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। আল্লাহ পাক আরেকটি কথা, এই যে নবীদেরকে তারা যে বলতো যে ফেরেশতারা নবী হলো না কেন, সে কথার জবাবটা আল্লাহ একটা আয়াতে দিয়েছেন। সে আয়াতটা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে কেন নবী বানালাম না? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। হে নবী, তাদেরকে বলে দেন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা চলাফেরা করতো, মানুষ যদি না থাকতো, তাহলে সমস্ত ফেরেশতাদের জন্যই আমি ফেরেশতা নবী করে পাঠাতাম। যেহেতু পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ, সেজন্য পৃথিবীতে মানুষের জন্য আমি মানুষই বানালাম, মানুষকেই নবী করে পাঠিয়েছি। وقالت انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। কাফেরেরা বলে, ওয়াকালাত যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এই জালিমেরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের পেছনে তোমরা পড়েছো। ওরা রাসূলকে পাগল বলতো। কি বলতো? ওরা আল্লাহর নবীকে পাগল বলতো। পাগল বলার ওরা কয়েকটা কারণে পাগল বলতো। ওরা মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব দেবীদের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য দেব দেবীরা বদদোয়া করেছে বলে এই লোকটার এই দশা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, ওরা যখন রাসূলকে পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাব দিয়ে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথী না পথভ্রষ্ট, না তিনি পাগল। পাগল কেডা তা তাড়াতাড়ি প্রমাণ হবে, টের পাবা তোমরা পাগলকে। ওরা বলতো, নবীকে বলতো নবী কবি। আল্লাহ পাক সে কথার জবাব দিয়ে দিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওরা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবি বলতো। আল্লাহ বললেন না, কবির কথা এটা না, আমার নবী কবি না। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু। আমার নবীকে আমি কবি বানাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। ওরা বলল নবী জাদুকর। আল্লাহ পাক কথার জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। ওরা নবীকে জাদুকর বলে, আল্লাহ বলেন না, আমার নবী জাদুকর নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে
আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি শোনেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে নবী, আল্লাহর অনুগ্রহে আপনি, আপনার রবের অনুগ্রহে আপনি না গণক না আপনি পাগল। ওরা যতই পাগল বলুক আর গণক বানুক, আমি তো জানি আপনি আমার রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো জানি আপনি আমার বাশীর, আমার নাযীর, আমার সিরাজ, আপনি আমার রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। এবার আপনি লক্ষ্য করেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল। ও নবী লক্ষ্য করুন, ওরা কি ধরনের আজে বাজে কথা আপনাকে বলতেছে। ফাদাল্লু, ওরা বিভ্রান্ত হয়েছে, এমন বিভ্রান্ত হয়েছে, ফালা ইস্তাতিউনা সাবিলা, কোন বুদ্ধি তাদের মাথার মধ্যে ঢুকছে না, কোন সঠিক কথা তাদের মাথার মধ্যে যাচ্ছে না। তার মানে হলো কি? তার মানে হচ্ছে বিরুদ্ধবাদীরা কোনো যুক্তি ছাড়াই হিংসার আগুনে জ্বলে তারা কথা বলে। যারা হিংসার আগুনে জ্বলে ওদের কাছে কোনো যুক্তি থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে তিনি কথা বলছেন, শিরকের বিরুদ্ধে কথা বলছেন, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলছেন, যুক্তি দিয়ে কথা বলছেন। হুজুর বলছেন শিরক করো না। ওরা এ ব্যাপারে তারা বলছে যে লোকটি কবি। হুজুর বলছেন শিরক করো না, ওরা কয় লোকটা কবি। হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে আমি প্রেরিত হয়েছি, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে মানো। আর তারা বলতেছে যে তুমি হলে একটা জাদুকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাওহীদকে প্রতিষ্ঠা করো, এক আল্লাহর আইন কানুনকে তোমরা মেনে নাও। ওরা কয় যে তুমি বাজারে যাও কেন, তুমি ভাত খাও কেন। তার মানে হচ্ছে ওদের কাছে কোনো যুক্তি নাই, ওদের মাথায় কোনো বুদ্ধি কুলায় না, যা খুশি তাই তারা পাগলের মতো বলতেছে। এসব কথাবার্তা দিয়া প্রকৃত সত্যপন্থীকে ফিরায় রাখা যায় না। যেমন প্রত্যেক যুগেই আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে এই জাতীয় কথাবার্তা চিরটা কাল সন্দেহ সংশয় সৃষ্টি করে রাখা হয়। আর সেই সন্দেহ সংশয়ের ষড়যন্ত্রের জালকে দুহাতে ছিন্ন করে তাওহীদবাদী যারা, কিসমত যাদের ভালো, যার তারা শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামীর সামনে মাথা নত করে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবলমাত্র নেতা এবং রাসূল হিসাবে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের শানে সালাত ও সালাম পেশ করেন। আল-উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আপনাদেরকে যে কোরআনে কারীমের এবছর যে সূরাটা আমি বেছে নিয়েছি খুবই সবই গুরুত্বপূর্ণ। তো এটা এমন কিছু কথা যা আমাদের ঈমানের সাথে, আকীদার সাথে জড়িত, এবং সন্দেহ সংশয় যা কিছু সৃষ্টি হয় সবগুলি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য এই সূরাটা খুব উপযোগী। সুতরাং আপনারা মিস করবেন না। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটি দিন ওই শেষ দিন পর্যন্ত পুরা এই সূরাটা যেন যেখান থেকে আমি আলোচনা করব এই সবগুলি যেন আল্লাহ পাক আমাদের সকলকে শোনার এবং বলার তৌফিক দেন, জোরে বলেন আমিন। হবে আজানের পরে বা জামাত সুশৃঙ্খল ভাবে এশার নামাজ হবে। খবরদার, গতকালও বলেছি আজও বলেছি, জামাত থেকে কেউ মাহরুম হবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এই বিশাল জনতা দীর্ঘক্ষণ ধরে ঠান্ডাকে উপেক্ষা করে বাড়ি ঘর ফেলে রেখে তোমার কোরআনের পাগলেরা
পঙ্গপালের মতো ছুটে এসেছে কোরআন শুনতে। দীর্ঘক্ষণ আমরা কোরআন শুনেছি, কোরআনের আলোচনা করেছি। মেহেরবানি করে সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আমরা যারা মা বাপ হারাইছি রব্বুল আলামিন, মা বাবের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার দরবারে বিনীতভাবে আমরা দরখাস্ত করতেছি, আমাদের এক ভাই প্রতি বছর এই মাহফিলের মঞ্চে পেয়েছি, নামাজের ইমামতি করেছে। আমার চোখের সামনে তার চেহারাটা ভেসে উঠেছে, কি সুন্দর চেহারা মাওলানা রুহুল আমিন। এই মাহফিলের জন্য, তাফসীরের মাহফিলে আমি যতবার চট্টগ্রামে এসেছি, এমন কোন মাহফিল চট্টগ্রামের নাই যে মাহফিলে তোমার ওই বান্দারে আমি দেখি নাই। রব্বুল আলামিন, আমাদের ওই বৃদ্ধ ভাইটি তোমার দরবারে চলে গেছেন, তোমার কাস্টডিওতে চলে গেছেন। এই লক্ষ জনতা নিয়ে তোমার দরবারে বিনীতভাবে কোরআনের মাহফিল থেকে নিবেদন জানাই, আল্লাহ তোমার ফেরেশতাদের দিয়া আমার ওই ভাইকে তুমি যত্ন করো। রব্বুল আলামিন, তার কবরের ভিতরে বেহেশতের বাগান বানায়া দিও। সারা জীবনের নেক কাজগুলো তোমার দরবারে কবুল করে নিও। মানুষ হিসেবে যত গুনাহ তার হয়েছে, দয়া করে মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দিও। দুনিয়ায় তার চেহারা যেমন সুন্দর ছিল, হাসরের ময়দানে নূরের চেহারা বানায়া তুমি তারে উঠায় আল্লাহ। রব্বুল আলামিন, আর যত মৃত্যুর খবর পেলাম আল্লাহ, যারা মারা গেছে তাদের প্রতি তুমি রহম করো। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিল তোমার দরবারে মঞ্জুর করো। বিশাল মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তোমার বান্দাদের দিলের মধ্যে অসাদ দান করে দাও। তারা যেন ফারাখির সাথে হাত খুলে, দিল খুলে কোরআনের মাহফিলে টাকা দিতে পারে, তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন, তোমার যত কোরআন পাগল বান্দার বান্দিরা মাহফিলে আসে, বাড়ি ঘর তাদের হেফাজত করো, যাতায়াত আসান করো। আয় আল্লাহ, আগামী শুক্রবার পর্যন্ত এই মাহফিল চলবে বলে আমরা জানি। তুমি দয়া করে তোমার কোরআনের মাহফিলের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে আহলে কোরআন বানাও, আমাদেরকে কোরআনের মহব্বত দিয়ে আমাদের দিল ভরে দাও। আয় আল্লাহ, কোরআনের নূর দিয়ে আমাদের কবর তুমি মুনাওয়ার করে দিও। আমাদের কোরআনের সুপারিশ আমাদের নসিব করে দিও। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে কোরআনের রাজ কায়েম করার মুজাহিদ আমাদের বানিয়ে দিও। রব্বুল আলামিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জন্য দোয়া এসেই যায়। এই লক্ষ লক্ষ মানুষকে তারাই কোরআন শোনার সুযোগ দেয়। আল্লাহ, কোরআন শোনার সুযোগ যারা করে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই লোকগুলিকে তুমি দয়া করে কিয়ামতের দিন তোমার জান্নাত দিয়ে দিও আল্লাহ। সম্মানিত দর্শক, যে আগুন সাইদি সাহেব জ্বালিয়ে গিয়েছিলেন তা কিন্তু নিভে যায়নি। সেই আলো আজও জ্বলছে আমাদের হৃদয়ে। বন্ধুরা, সত্যের এই আলো যাতে কখনো নিভে না যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।